এই যে এটা হচ্ছে জিপিফাই। জিপিফাইয়ের একটি মডেম রাউটার বলতে পারেন বা জিপিফাই রাউটার। এটা আমি গত 10-12 দিন থেকে ব্যবহার করছি এবং এটি হচ্ছে গ্রামীণ ফোনের একটি আনলিমিটেড ইন্টারনেট বা ব্রডব্যান্ড, অর্থাৎ বিভিন্ন প্যাকেজে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে ওভারঅল এরকম দেখতে, এর সাথে একটা অ্যাডাপ্টার আছে আর পিছনে হচ্ছে অ্যান্টেনা পোর্ট আছে। এবং এটি ব্যবহার করে কীরকম অভিজ্ঞতা হয়েছে বা কী সমস্যাগুলোর সম্মুখীন আমি হচ্ছি, এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। আর একটা হচ্ছে বিষয় কি, সেটা এর সাথে কিছু এক্সটেনশন কিনলে বা এক্সটেনশন লাগাইলে আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন বা সুবিধাগুলো নিতে পারবেন। তো সেগুলো কি কি, যেমন ধরেন এই পিছনে এই যে একটা ব্যাক পার্ট থাকে, এই ব্যাক পার্টটি খুললে এই যে এখানে ব্যাকপার্টটি খোলার পরে এখানে অ্যান্টেনা পোর্ট আছে, আপনারা হয়তো নাও দেখতে পারেন কারণ আমি বাদাম খাই, এই জন্য আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এরকম একটা পোর্ট, তো সেখানে একটা এক্সটার্নাল অ্যান্টেনা লাগানো যায়। তারপরে হচ্ছে এক্সট্রা একটা কেবল আছে। কেবলটা হচ্ছে এই যে এখানে 12 ভোল্ট লেখা আছে, দেখেন এখানে 12 ভোল্ট, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা। 12 ভোল্ট অর্থাৎ এখানে যে কোনো পাওয়ার ব্যাংক টাইপ এ, মানে ইউএসবি এর হচ্ছে এ থেকে ইনপুট দিলে এখানে 12 ভোল্ট বের হবে, ওটা দিয়ে ওটাতে পাওয়ার আপ করা যাবে। তারপরে হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, এটা আমি বানাইছি কারণ আমি বাদাম খাই। তো যাই হোক, এটি কেস কিনে ল্যাপটপের পুরাতন ব্যাটারি দিয়ে বানিয়ে ফেলছি, ওটা কিনতে হয়নি। তো এই এক্সটেনশনগুলো, আরেকটা অ্যান্টেনা আছে, ওইটা আমি দেখাতে পাচ্ছি না, বাইরে লাগানো আছে, ওইটা এখানে সংযোগ দিতে হবে। দিলে এক্সটার্নাল যে অ্যান্টেনা আছে ওই মোডটা অন করে দিলে এখানে এক্সটার্নাল অ্যান্টেনা বোর্ডে এটি কাজ করবে। তারপরে হচ্ছে আপনি যে ব্যবহার বিধিগুলো আছে, এই ব্যবহার বিধি বা অভিজ্ঞতাগুলো আমি ধাপে ধাপে আমি শেয়ার করছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। পরিষেবা পাওয়া যায়, এটা হচ্ছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন, অর্থাৎ গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটি ব্রডব্যান্ড। আমাদের ব্রডব্যান্ড নিয়ে ভোগান্তির শেষ নেই, তো এই জন্য আর কি এটা মোটামুটি একটা সলিউশন তারা এনেছে। তো এইটা আমি গত 5 তারিখে মনে হয় 5 তারিখে নিয়েছি। তো তারপর থেকে 12 দিনে আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে ওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথম অভিজ্ঞতা বা ব্যবহার, যে একটা নতুন একটা প্রোডাক্টের অভিজ্ঞতা, এটা গ্রামীণ ফোনে সাধারণত যে মডেমগুলো আছে বা যে সার্ভিসগুলো আছে মোটামুটি সন্তোষজনক, এমন নয় যে একদম অসন্তোষ হওয়ার মতো কিছু নাই। মানে প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি হতে শুরু করে রেঞ্জ, মানে তারা যে রেঞ্জগুলা হচ্ছে ক্লেম করে তার থেকে অনেক ভালো রেঞ্জ পাওয়া যায়, এই দিক দিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে শুধুমাত্র যেটা আমাদের একদম প্রয়োজন, সেটা হচ্ছে স্পিড আর কানেক্টিভিটি। এটা আমি একটু ভেঙে বলি বা দেখানোর চেষ্টা করি। আমি প্রথমে এসে আমার রুমে নেটওয়ার্ক পায় না, 3G তো বিলাসিতা বা 4G তো বিলাসিতা। তো সেই কারণে বাহিরে এক জায়গাতে, যেখানে 2 কাঠি নেটওয়ার্ক পাই, সেরকম একটা জায়গাতে লাগিয়েছিলাম। দেন ওখানে মোটামুটি 10-12 এমবির মতো একটা স্পিড পেতাম। তারপরে এক্সটার্নাল একটি অ্যান্টেনা আমি অর্ডার করি, সেই অ্যান্টেনা বাহিরে দিয়ে আমি হচ্ছে রুমের ভিতরে ডিভাইসে রেখে, এটিও এই সিস্টেমটিও কাজ করে, এটি মোটামুটি 10-12 মতো। আচ্ছা, এটি আমি এখনই দেখাতে পারবো। তারপরে এটি আমি হচ্ছে মাঠে নিয়ে গিয়েছিলাম, মাঠে নিয়ে গিয়ে ওখানেও টেস্ট করেছি। তো এই সব অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করব। প্রথমে আমি অ্যান্টেনা দিয়ে যেটি আমি লাগিয়েছি, সেই অ্যান্টেনার সিস্টেমটা আপনাদের যদি দেখাই বা কত স্পিড বা কেমন চলে। তার আগে আমার যে লোকাল ব্রডব্যান্ড আছে এইটার আমি একটু স্পিড টেস্টটা দেখে নেব। স্পিড টেস্ট এখানে যদি আমরা যাই, আমি দুইটা দিয়ে চেক করি। এটা আমার হচ্ছে লোকাল যে ব্রডব্যান্ড আছে, এটা মানে 5 এমবি একটা সংযোগ। দেখেন এখানে বিভিন্ন সময় আইপি রোটেট করে, তারা যে কি আইপি দিছে না আছে ওগুলা নিয়ে, যাই হোক আমি ওগুলা নিয়ে বলতেছি না, শুধু স্পিডটার কথা বলতেছি। সরাসরি এটা গুগল সার্ভার থেকে তারা দিছে। দেখেন এখানে ডাউনলোড স্পিড 84 এমবি দেখাচ্ছে,
আপলোড স্পিড, আচ্ছা রেজাল্টে আসে আমি কিন্তু গেস্ট মোডে হচ্ছে ব্রাউজার রান করেছি যাতে করে কোনো রকম ক্যাশ কুকি ঝামেলা না করে। দেখেন ডাউনলোড স্পিড 84 আর হচ্ছে আপলোড স্পিড 48। এটা কিন্তু 5 MB আমার কেনা, তারপরেও এটা দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে ক্যাশ সার্ভার সিস্টেম আছে, বা আমি যখন গুগল থেকে কোনো কিছু ডাউনলোড করবো তখন কিন্তু এই স্পিডটা আমি পাই লোকাল পিসিতে, বা টেলিগ্রাম থেকে আরও বেশি পাই, ফেসবুক থেকে, এরকম কোনো কিছু ডাউনলোড করতে গেলে সরাসরি এরকম। তারপরে হচ্ছে আমরা যদি ওপেন স্পিড টেস্টে যাই, এখানে অ্যাকুরেট দেখানো, অর্থাৎ যে এমবি আপনি প্রোভাইডার থেকে কিনেছেন ঠিক সেইটাই দেখাবে, কোনো ক্যাশ সার্ভার বা ফ্লাশ বা জাভা এগুলা ছাড়া। পাঁচ এমবিপিএস এর সংযোগ হচ্ছে 500 টাকা প্রতি মাস, প্রতি গ্রাহক প্রতি। তো এখানে আমাদের রেজাল্টে আসলো ডাউনলোড হচ্ছে 7 ছিল আর আপলোড ছিল 1 তো এখানে আসেনি সমস্যার কারণে। তো এটা তো আমার মনে হয় এটি সন্তোষজনক, মানে আমি যা কিনেছি মোটামুটি সেরকম পাচ্ছি। আপলোড স্পিডটা যদি একটু কম মনে হলো, তাহলে আমার ব্রডব্যান্ডের ওভারঅল যে ইয়াটা এটা। এখন জিবি ফায়ারটা যদি আমি দেখি, তাহলে আমি নেটওয়ার্কটি আগে সুইচ করে নিই। ইথারনেট আমি ডিসেবল করে দিলাম, দেন হচ্ছে ওয়াইফাই কানেক্ট করেছি। এখন আমার অ্যান্টেনা দিয়ে যে সংযোগটা আছে এটি দিয়ে কানেকশন দেওয়া আছে জিপিফাই, আর জিপিফাই থেকে সরাসরি এই যে এখানে কানেক্টেড। এখন আমি একটি রিলোড দিব, এখানে গো। আচ্ছা, আমি দুটো একসাথে লোড দিচ্ছি না, কারণ দুইটা যদি আমি একসাথে লোড দিই তাতে করে হয়তো স্পিডের একটু তারতম্য দেখাতে পারে, সেই জন্য আমি একটু পরে এটা এই টেস্টটি শেষ করার পরে আবার এই পাশেরটা দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে গ্রামীণ ফোনের, মানে গ্রামীণ ফোনের আইপি ধরছে এবং গ্রামীণ ফোনের পুরো টেস্টটা। ডাউনলোড দেখাচ্ছে 11 MB, আর আপলোড দেখাচ্ছে এখানে 0.6, 0.9, অর্থাৎ 1 MB পর্যন্ত খুব কষ্টে যাচ্ছিল, বা মানে সুই সুই এরকম 1 MB। আমরা এখানে রান টেস্ট এগেইনে চাপ দিলাম, ঠিক আমি যেটা পাই বা এখানে যেটা ফ্লাশ এবং জাভা ছাড়া, তার মানে এখানে কিন্তু মিল আছে একটা, দেখেন 11 MB, এখানে ওই 10-11 কাছে কাছাকাছি 10.8। আপলোডও সেম। আচ্ছা, এই প্যাকেজটা সম্পর্কে আমি একটু বলি, যে গ্রামীণ ফোনের এখন যে আমি প্যাকেজটা ব্যবহার করছি সেটি হচ্ছে 1300 টাকা প্রতি মাসে, 30 MBPS এর সংযোগ। মানে এটি আপনাদের যেটি এই যে টেস্ট যে দেখালাম, দুইটা ওয়েবসাইটে একদম সেম, মোটামুটি সেম রেজাল্ট। এটা হচ্ছে 1300 টাকা প্রতি মাস। এটার হচ্ছে সুযোগ সুবিধা কি, কোনো তার লাগবে না, আপনি সরাসরি নেটওয়ার্ক থেকে আপনি হচ্ছে এটা ব্রডব্যান্ড সংযুক্ত পাবেন। আপনার বাসায় কোনো ঝড় বৃষ্টি এই ধরনের কোনো কারেন্স ঘটলে তাতে করে খুব ভালোভাবে পাবেন, মানে এই সার্ভিসটা চালাতে পারবেন। তো এই হলো এখন বর্তমান এটার মান, মানে 1300 টাকার কোয়ালিটি এটা, আর হচ্ছে আপনার 500 টাকার যে ব্রডব্যান্ড সংযোগ, সাধারণ যে এগুলো ব্রডব্যান্ড আছে আইএসপি যারা দেয় তাদের হচ্ছে এটা। এইটা হচ্ছে আমার ব্যবহারের অভিজ্ঞতা, মানে স্পিডের অভিজ্ঞতা দেখালাম। এখন ব্যবহারের ক্ষেত্রে দেখেন একটা জিনিস আপনাদের দেখায়, এই যে এখন এখানে রিলোড দিলাম, দেখেন পেজটা কতক্ষণ ধরে রিলোড হয়।
তার কারণ হয়তো বা এই নেটওয়ার্ক কানেকশন। আরেকটা বিষয় কি যে তারের যে ইন্টারনাল যে পিং দেখেন, পিং গুলা দেখেন একবার, তাহলে বুঝতে পারবেন অনেকখানি পার্থক্য আছে, আর ইন্টারনাল বিষয়ে অনেকখানি পার্থক্য আছে। এই পার্থক্য হবার মূল কারণটি হচ্ছে আপনার যে ওই কানেকশনটা আছে, মানে বাংলাদেশে যে ক্যাশ সার্ভার আছে বিভিন্ন গুগলের, ফেসবুকের, ইউটিউবের, ওই ক্যাশ সার্ভার গুলা করে আমরা এই ব্রডব্যান্ড যেটা আছে আমাদের 5 MB, সেই 5 MB দিয়ে কিন্তু আমরা বাসার সবাই খুব ভালো, মানে ভালোভাবে ইউজ করতে পারি। এমনকি কোনো গেস্ট আসলেও 15, 16, 20টা মোবাইল অনায়াসে খুব ভালোভাবে চলে, কোনো বাফার করে না, কোনো ল্যাগ করে না, খুবই ভালো। কিন্তু এই গ্রামীণ ফোনের এটা দিয়ে আমি অসম্ভব রকমের ল্যাগ, মানে মাঠে নিয়ে গিয়েছিলাম টেস্ট করার জন্য, ওখানেও 2টা 3টা মোবাইল চালাইতে গিয়ে ধরেন যে ল্যাগ করতেছে, বাফার করতেছে। তো গেম টেম এগুলা খেলা তো দূরের কথা, মনে করেন যে আপনি এই ফেসবুক ইউটিউব চালাবেন, এগুলাই বিলাসিতা হয়ে দাঁড়ায় তখন। তো যাই হোক, এখন এটা কাদের জন্য এবং কাদের জন্য নয়। আপনি যদি একদম সেন্সিটিভ ইউজার হন, যেমন করতে সবসময় আপনার এই ইন্টারনেট সংযুক্তি থাকতেই হবে, ইন্টারনেট সংযোগ ছাড়া কোনো কাজ হবে না, আর হচ্ছে সবসময় আপনার কানেক্টিভিটি থাকতেই হবে বাসাতে, ঝড় হোক বৃষ্টি হোক যা কিছু হোক, সেই ক্ষেত্রে আপনার এজিপি ফাইলটা নিতে পারেন। আর যদি ধরেন যে ফেসবুক ইউটিউব এগুলো শুধু ব্রাউজিং করেন বা চালান, এই হোয়াটসঅ্যাপে কথাবার্তা, ইমোতে কথাবার্তা এইরকম যদি হয়, তাহলে আমার মনে হয় আপনাদের এটা কেনা উচিত হবে না বর্তমান প্রেক্ষাপটে। যদি তাদের সার্ভিসের মান উন্নত করে, কারণ এখানে আমি 30 MB নিছি, কিন্তু এখানে আমি 10 MBও পাচ্ছি না। মানে এটা তো 1 MB ডাউনলোড হয় না, 600 200 এরকম ডাউনলোডের ওই কথা বাদই দিলাম, ডাউনলোড দিয়ে গেলে তো আগের মতোই যে এক্সপিরিয়েন্স ওইটাই করবেন। তো আমার মনে হয় এই টাইপের যারা ইউজার তারা নিতে পারেন। আর যারা একদম এমার্জেন্সি, মানে সবসময় লাগবেই এই টাইপের যারা, তাদের জন্য নিয়ে ব্যাকআপ হিসাবে রাখতে পারেন। অর্থাৎ ব্রডব্যান্ড লাগবেই, ব্রডব্যান্ড ছাড়া আপনি, যদি আমি কিন্তু আইএসপি কোনো আইএসপি হয়ে কাজ করছি না বা এরকম, এটা আমার সরাসরি আমার ওভারঅল একটা এক্সপিরিয়েন্স। বা এখানে গ্রামীণ ফোনও যে আমি ব্যাড নিউজ করতেছি কোথায় দিয়ে, তাও নয়, আমার অভিজ্ঞতা এখানে শেয়ার করছি।